এসএসসি 26 আমি যদি আজকের এই দিনে তোমাদের জায়গায় থাকতাম আমি ঠিক এমসিকিউ প্রিপারেশনটা কিভাবে নিতাম এটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো প্রতিটা সাবজেক্ট ধরে ধরে যে তুমি এই সাবজেক্টের এমসিকিউগুলো তুমি ঠিক কিভাবে প্রিপারেশন নিতে পারো। সো আমি প্রথমেই চলে আসি বাংলা ফার্স্ট পেপার নিয়ে। সো বাংলা ফার্স্ট পেপারে তুমি কি করবা বলো তো? তুমি বাংলা ফার্স্ট পেপারে তোমার সব থেকে বেশি তুমি যেটা করতে পারো সেটা হলো টেস্ট পেপারের বিগত 5 ইয়ার্স বিকিউ বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে পারো এবং সাথে তুমি গাইড বুক একটা ফলো করতে পারো, বিকজ ওখান থেকে তোমার সিকিউর কোশ্চেনের ধরন, তোমার ওই চ্যাপ্টারে কি কি ব্যাখ্যা আছে, কোন অনুধাবনটা কিরকম আসতে পারে সেই জিনিসগুলো তুমি খুব সুন্দর করে লিখতে পারবে। একটা গাইড বুক ফলো করো এবং সাথে মেইন বইটাও একটু সাথে রেখো, যখন গাইড বইটা পড়বা মেইন বইটাও সাথে রেখো। আচ্ছা, এবার আমি যদি চলে আসি বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে হলো দাগানো মূল বই, মেইন বইয়ের দাগানো ভার্সনটা করবা এবং বোর্ডের লাস্ট 5 ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস। এবং আরেকটা জিনিস বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে করবা, টপ স্কুল। কোথাকার টপ স্কুল? তুমি যে বোর্ডের থেকে পরীক্ষা দিচ্ছ সেই নিজের বোর্ডের টপ স্কুলের কোশ্চেনগুলো সলভ করবা, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসে তোমার বিজিএস, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা, তোমার আইসিটি, এই সবগুলা টপিকের জন্য মোটামুটি একই ধরনের সাজেশন। সো এগুলোর ক্ষেত্রেও তোমার অ্যাকচুয়ালি যে বোর্ডের লাস্ট 5 ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস করবা আর সাথে নিজের বোর্ডের টপ স্কুলগুলার কোশ্চেন অ্যানালাইসিস করবা, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসে আমাদের কিছু বেসিক মেইন সাবজেক্ট নিয়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি। আমি একটা একটা করে বলতেছি। আচ্ছা, এখন দেখো ফিজিক্স আর কেমিস্ট্রি দুইটার ক্ষেত্রে একটা জিনিস কমন, তোমার এখানে কোশ্চেন আসতে পারে দুই রকম, একটা আসতে পারে থিওরিটিক্যাল, আরেকটা আসতে পারে তোমার ম্যাথমেটিক্যাল, রাইট? ম্যাথমেটিক্যাল। সো থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে, ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসতে পারে। ফিজিক্সের ক্ষেত্রে তুমি কি করতে পারো? ফিজিক্সের ক্ষেত্রে এমসিকিউর কথা বলতেছি কিন্তু শুধু মেইন বুক দাগানো, ঠিক আছে? এরপর বোর্ডের লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন অ্যানালাইসিস এবং তুমি সাথে যেটা করতে পারো ওন বোর্ড টপ স্কুল। তুমি এই সেম জিনিসটা, এই সেম টু সেম জিনিসটা কেমিস্ট্রির ক্ষেত্রে করতে পারো, কিন্তু একটু তফাৎ কি আছে ভাইয়া জানো? কেমিস্ট্রিতে মেইন বই থেকেই তোমার যেহেতু থিওরিটিক্যাল কোশ্চেন বেশি আসে, 80% আসে তোমার মেইন বই থেকে, তাই মেইন বইটাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে কেমিস্ট্রির ক্ষেত্রে। এবার বায়োলজির ক্ষেত্রেও তোমার অ্যাকচুয়ালি কাইন্ড অফ সেম, যে লাস্ট 5 ইয়ার্সের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবা, ওন স্কুল টপ, সরি ওন স্কুল লিখছি, এটা তো ওন বোর্ড হবে, এটা হলো তোমার ওন বোর্ড টপ স্কুল এবং সাথে দাগানো, এবং দাগানো হলো মেইন বই এবং হলো তোমার শর্টকাটস। এই জিনিসগুলো তুমি এনশিওর করবা। এইবার আসে একটু ইম্পর্টেন্ট জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথের কথা, বিকজ এটা একটু ডিফারেন্ট ভাইয়া। এই জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথের কোশ্চেনগুলো একটু ডিফারেন্ট। সো জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের ক্ষেত্রে তোমার কি করা লাগবে বলো তো? তোমার এখানে অ্যাকচুয়ালি অনেকগুলা জিনিস ফলো করা লাগবে। সো জেনারেল ম্যাথ হায়ার ম্যাথের এমসিকিউর কথা বলতেছি, কিন্তু আমি বারবার বলছি আমি সিকিউর কথা বলতেছি না। ক্যালকুলেটর হ্যাকস জানা লাগবে। এটার জন্য নিজের যে ক্যালকুলেটরটা আছে ওইটার মডেল ইউটিউবে সার্চ দিয়ে শিখে নিবা। এরপর তোমার এখানে শর্টকাটগুলা খুব ভালো মতো তোমার পারা লাগবে, অ্যান্ড টাইপ ওয়াইজ তুমি যেন সেই শর্টকাটগুলা ফলো করতে পারো সেটা বের করা লাগবে। এখন জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথের এমসিকিউর জন্য আরেকটা সুন্দর সাজেশন দেওয়া যেতে পারে, যেটা হলো
এলিমিনেশন মেথড। ধরো তুমি 4টা অপশন আছে, তুমি এর মধ্যে 2টা অপশন শিওর হবে না জানো, তুমি ওই এলিমিনেশন মেথড বাকিগুলো তো ইউজ করতে পারো, বাট এইটার ক্ষেত্রে তোমার এলিমিনেশন মেথড ইউজ করতে পারো। এবং আর একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি এটার ক্ষেত্রে করতে পারো, সেটা হলো অপশন টেস্টিং। তুমি ধরো কোনো একটা উত্তর বুঝতেছো না, এটা ঠিক আছে নাকি, তুমি অপশন টেস্ট করে দেখতে পারো। তুমি ধরো এক্স এর ভ্যালু জানতে চাইছো, তুমি এক্স এর ভ্যালু তোমার কোশ্চেনে বসায় বসেও সলভ করে দেখতে পারো, ধরো তোমার কাছে যখন ম্যাথটা সলভ করার সময় নাই তখন। এবং এই সবগুলোর বাইরে আমি একটা এক্সট্রা সাজেশন তোমাদেরকে দিতে চাই, প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা, প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা তুমি ডেডিকেটেড এমসিকিউ প্র্যাকটিসের পিছে সময় দাও, দেখবা অটোমেটিক্যালি তোমার সবগুলা টপিক খুব সুন্দরভাবে কভার হয়ে যাচ্ছে। এবং আমি তোমাদের জায়গায় থাকলে ঠিক এইভাবে আমার এমসিকিউ প্রিপারেশনটা নিতাম, এবং এসএসসি পরীক্ষায় গিয়ে আমি দেখতাম পরীক্ষার পরে আমার কোশ্চেন মিলানোরও কোনো মন চাইতো না, কারণ আমি এই সিস্টেমগুলো করার পর তোমার এমসিকিউ প্রিপারেশন এমনি টপ নচ হয়ে যাবে। সো এটা একটু সবাই ফলো করার চেষ্টা করি, শেষ কয়টা দিন একটু জান লাগায় পড়ো, একটু ভালো মতো পড়ো, এসএসসিতে একটা সেরা রেজাল্ট আনো, আজীবন বলার মতো একটা জায়গায় নিজেকে নিয়ে যাও। আল্লাহ হাফেজ সবাইকে।